আল্লাহ রাসূলের সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال اوصاني خليلي رسول الله صلى الله عليه وسلم, আমার বন্ধু আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাব'i খিসাল, আমাকে 7টি জিনিস শিক্ষা দিয়েছেন। কয়টি? 7টি জিনিস শিক্ষা দিয়েছেন। তার মধ্যে 7টি বিষয় আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আলোচনা করেছেন। ফাকাল আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়া, 1 নম্বর আল্লাহর সাথে কোনো অংশ স্থাপন করো না। 1 নম্বর কি? আল্লাহর সাথে কোনো শরীক করো না, আল্লাহর সাথে কোনো বস্তুকে শিরক করো না। আল্লাহর সাথে শিরক করা যাবে না। আল্লাহ শিরক মুক্ত, আল্লাহ একক, আল্লাহ ওয়াহিদ লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক না আছে কিনা। এই জন্য আল্লাহর সাথে শিরক করা কবিরা গুনাহ। অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাবাইরু ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস ওয়াল ইয়ামিনিল গুমুদ। সবচেয়ে বড় 7টি কবিরা গুনাহ। এই 7টি কবিরা গুনাহের মধ্যে 1 নম্বর কবিরা গুনাহ হলো আল কাবাইরু ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে কোনো গায়রুল্লাহকে মিশ্রণ করা, আল্লাহর সাথে কোনো দেব দেবীর পূজা করা। এই শিরক মুক্ত ঈমান আমাদের মধ্যে থাকতে হবে। আল কাবাইরু ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, 2 নম্বর মাতা পিতার নাফরমানি করা। কি করা? মাতা পিতার নাফরমানি করা। আমাদের মাতা পিতা আছে না? আছে কি না? অনেকেরই মাতা পিতা আছে, মায়ের সাথে অসৎ আচরণ করে, বাবার সাথে অসৎ আচরণ করে। মাতা পিতার সাথে অসৎ আচরণ করা এবং খারাপ এবং কাজ মানে কথাবার্তা বলা মানে অন্যায় করা, এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ। যে মা আপনাকে আমাকে লালন পালন করেছে, যে বাবা আমাকে আপনাকে ছোট্ট অবস্থা থেকে লালন পালন করেছে, ওই মাতা পিতার সাথে আমরা গাদ্দারি করি, বেয়াদবি করি, এটাও কি সবচেয়ে বড় কবিরা গুনাহ। এই জন্য মাতা পিতার সাথে বেয়াদবি করা যাবে না। যাবে কি না? মা যত অন্যায় করুক না কেন, বাবা যত অন্যায় করুক না কেন, তুমি সন্তান হয়ে মাতা পিতার সাথে কোনো বেয়াদবি করতে পারবে না। মাতা পিতার সাথে বেয়াদবি করা কবিরা গুনাহ। উকুকুল ওয়ালিদাইন। 3 নম্বর ওয়া কাতলুন নাফস, কোনো প্রাণকে অন্যায়ভাবে হত্যা করা। আজকে সারা পৃথিবীতে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়, প্রাণ হত্যা করা হয়, হয় কি না? বিনা অন্যায় অপরাধে, বিনা অপরাধে অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে হত্যা করা হয় সারা পৃথিবীতে, হয় না? ওয়া কাতলুন নাফস ওয়াল ইয়ামিনিল গুমুদ। 4 নম্বর মিথ্যা সাক্ষী দেওয়া। কি দেওয়া? মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ। দেন কিনা মিথ্যা সাক্ষী? অনেকে আছে মিথ্যা সাক্ষী দেন। মামলা মোকদ্দমায় মিথ্যা সাক্ষী চলে, চলে কিনা? সকালে একরকম কথা, বিকালে আরেক রকম কথা। দুর্নীতিবাজ আমরা, আমাদের অনেকের ভিতরে কিন্তু দুর্নীতির কারণে আমরা মিথ্যা কথা বলি, বলি না? খেয়াল করবেন, খবরদার, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। আপনার নিজের স্বার্থ হোক বা অন্যের স্বার্থ হোক, মিথ্যা ধ্বংস করে আর সত্য মানুষকে রক্ষা করে। আপনি সত্য কথা বলবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কঠিন বিপদ থেকে মুক্তি করবে কিনা? আর মিথ্যা কথা বলবেন, আপনি ফাঁসি যাবেন। এই জন্য এই 7টা জিনিস হলো কবিরা গুনাহ। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিকু বিল্লাহি শাইয়া, কোন জিনিসকে আল্লাহর সাথে অংশ স্থাপন করো না। ওয়াইন কুতিতুম, যদি তোমাকে টুকরা টুকরা করা হয়, আও হুররিকতুম, তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হোক, আও সুলিবতুম, যদি শুলিয়ে সরিয়ে দেওয়া হোক, তোমাকে টুকরা টুকরা করা হোক অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হোক, হয়তো তোমাকে শুলিতে সরানো হোক, এরপরও তুমি কি করবে না? আল্লাহর সাথে শিরক করবে না এবং শরীক মুক্ত ঈমান নিয়ে পৃথিবীতে যাওয়ার জন্য চেষ্টা করবা। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাতরুকুস সালাতা মুতাআম্মিদান ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ।
আল্লাহ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জেনে শুনে নামাজ ছেড়ে দিও না। যে ব্যক্তি জেনে শুনে নামাজ ছেড়ে দিবে, ফাকাদ খারাজা মিনাল মিল্লাতি, সে ইসলামের মিল্লাত থেকে বাইর হয়ে যাবে। দেখছেন, যে জেনে শুনে নামাজ ছেড়ে দিবে সে ইসলামের মিল্লাত থেকে, ইসলাম ধর্মতে খারিজ হয়ে যাবে। আর যারা ইসলাম ধর্মতে খারিজ হয় তারা মুরতাদ। আর মুরতাদকে হত্যা করা, শরীয়তে মুরতাদকে হত্যা করা হলো ফরজ কিনা? তাহলে আমরা এই যে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে হয়তো 2 ওয়াক্ত পড়ি, কে 1 ওয়াক্ত পড়ি, কে 3 ওয়াক্ত পড়ি, কেউ 1 ওয়াক্ত পড়ি না, কেউ জুমাতে আসে না। এবং অনেকে জুমাতে আসে শুধু সম্মান প্রদর্শন করার জন্য, নিজের সম্মান টিকানোর জন্য। জুমাতে এসে প্রথম কাতারে বসার জন্য সুযোগ পায়। এবং যিনি দেখতেছে সামনে কাতারে হয়তো একটা অসহায় মানুষ বা হয়তো ক্ষেত মজুর, হ্যাঁ, সাধারণ শ্রমিক, ওনাকে আস্তে আস্তে ফিসের দিকে চেষ্টা করে, এই তুমি ফিসে যাও, নেতা আছে, নেতার সামনে দাও। অত নেতা ঘুষখোর নেতা, সুদখোর নেতা 7টাতে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। এই নেতা আল্লাহর কাছে কি জবাবদিহি করবে? এই নেতার অবস্থা কি হবে আল্লাহর কাছে? দুনিয়ার জন্য নেতা, পরকালের জন্য কি খেতা? মনে কষ্ট যায়? কষ্ট নেবেন না ভাই, কষ্ট নেবেন না। এরকম সব নেতা তো একরকম না, সব নেতা খারাপ না, 2-1টা নেতা এরকম আছে খারাপ, নাকি? সব নেতা খারাপ না, বেশিরভাগ নেতা ভালো, আলহামদুলিল্লাহ। 2-1টা নেতা হয়তো খারাপ থাকতে পারে। এই 2 নম্বরে মুতাআম্মিদাইন, তুমি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়বে না। ওমান তারাকাহা মুতাআম্মিদান, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, জেনে বুঝে নামাজ ছেড়ে দেয়, ফাকাদ খারাজা মিন মিল্লাতা, সে ইসলামের মিল্লাত থেকে বাইর হয়ে গেল। ওয়ালা তাতরুকুল মাসিয়া, 3 নম্বরে তুমি গুনাহ করবা না। ওয়ালা তাতরুকুল মাসিয়া, গুনাহ ছেড়ে দিবা, অপরাধ ছেড়ে দিবা। অপরাধ ছেড়ে দেওয়া, আমরা কত অপরাধ করতেছি দৈনন্দিন, এই অপরাধগুলো অবশ্যই আমাদেরকে ছেড়তে হবে। ফাইন্নাহা সাকাতুল্লাহ, যেই ব্যক্তি অপরাধ করবে আল্লাহ তো রাগান্বিত হবে, আল্লাহ রাগান্বিত হবে। 4 নম্বরে আছে আল্লাহ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুশরিবুল খামরা ফাইন্নাহা রাসুল খাতায়া কুল্লাহা। 4 নম্বরে শরাবের ব্যাপারে বলা হয়েছে, মদের ব্যাপারে বলা হয়েছে, তোমরা মদ ভক্ষণ করবে না, শরাব পান করবে না। ফাইন্নাহার আসুল খাতায়া কুল্লুহা, এই শরাব পান করা, এই শরাব সমস্ত গুনাহের মূল, সমস্ত গুনাহের মূল। আমাদের সমাজে শরাব আছে কিনা? নাই। মদ আছে কিনা? যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত মদ পান করে কিনা? মদ পান করে। আর মদ পান করে রাত্রে কত খাম্বাকে বাবা ভোজ্য রাখে, সেটা আমরা তো দেখছি, কিছু না কিছু দেখি। এর তাহলে দেখা গেছে সে মদ পান করে, অন্যায় করে, অপরাধ করে, মদ পান করে জেনা করে, মদ পান করে মাকে হত্যা করে, মদ পান করে বাবাকে হত্যা করে, মদ পান করে যুবকদেরকে হত্যা করে, মদ পান করে অন্যায় পথে চলে। আছে কি না? আমাদেরকে বাধা দিতে হবে। এই 4টা জিনিস আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে শিক্ষা দিয়েছেন। আমাদেরকে 4টা জিনিস ছাড়তে হবে কিনা? কথা বলেন। অবশ্যই ছাড়তে হবে। তাহলে 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরক মুক্ত, শিরক করতে পারবে না। 2 নম্বর হলো ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে নামাজ ছেড়ো না, নামাজ ছেড়লে সে ইসলাম থেকে বাইর হয়ে যাবে। 3 নম্বর হলো মাসিয়াত, অপরাধ, গুনাহ করা যাবে না। 4 নম্বর হলো মদ পান করা যাবে না। মদ থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে। এই জন্য এরা তো দামি মানুষ না। অবশ্য আল্লাহ বলছেন, আমি আদম সন্তানকে অতি মূল্যবান করে তৈরি করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। অবশ্যই এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে এত মূল্য দান করেছেন, সম্মান দান করেছেন, ইজ্জত দান করেছেন, এবং জলে স্থলে চলার জন্য তাদের বাহন দান করেছেন। আল্লাহ উত্তম রিজিক দান করেছেন এবং অধিকের উপরে আল্লাহ পাক তাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জন্য আল্লাহ